नमस्कार बंधुरा आमार रान्नाघरे तोमादेर स्वागत जानिए एक नतून रान्नार रेसिपि करछि सेटा हलो कातला माछेर माथा दिए बाँधाकपि चच्चड़ि रेसिपि। एखन तो शीतकाल ताई बाँधाकपि फुलकपि एखन आमादेर जीवनेर संगी हये जाबे एई शीत कटा दिन और टेस्टও खूब भालो हबे। ताई भाबलाम कातला माछेर माथा दिए आजकेर बाँधाकपि एकटु चच्चड़ि बानानो जाक और संगे मुगेर डाल। तो चलो माछेर माथाटाके आमि देखो कान करे फेले दिए भालो करे आगे नुन और हलुद माखिए निएछि। एरपर बाँधाकपिटाकेও आमि झुरझुरु करे केटे निएछि। बाँधाकपि যত झुरझुरु करे काटते पारबे टेस्टटा ततই দ্বিগুণ হবে। तो कड़ाई आमि बेश किछुटा तेल दिए दिलाम, दिए कड़ाई एकटु बेशी करे हिट करब कारण एटा जेहेतु माछेर माथा भाजार ब्यापार। माछेर माथाटाके एकटु भालो करे भेजे निते हबे। एक दिकेर माथा और एक दिकेर एकटुखानी माथार साइडटा आमी एखाने चच्चड़िते दिচ্ছি। तो एक पाशटा आमार भाजा हये गेছে, एबार अपर दिके घुरिয়ে फिरिয়ে आमी भालो करे এটা মচমচে করে ভেজে নিয়েছি। এরপর এটাকে আমি তুলে নেব। तो बाँधाकपि चच्चड़ि এই সময় শীতকাল মানে খিচুড়ি আরও অনেক ধরনের চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি ভালো লাগে। আর তোমরা জানো আমরা বাঙালিরা মানে মাছের মাথা দিয়ে অবশ্যই খেয়েছি চচ্চড়ি। যারা খাওনি এখনও তারা প্লিজ চটপট এই রেসিপিটা দেখে ভিডিওটা দেখে একদম বানিয়ে ফেলো। তো আলুটা একটু বড় বড় করে কেটে রেখেছিলাম, তাই আলুটাকে আগে ভালো করে তেলের ওপরে দিয়ে ভেজে নেব। ভেজে নেওয়ার সময় দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো, যাতে ভাজার সময় আলুর কালারটা খুব সুন্দর আসে। তো আলুটা দেখো ভাজা হয়ে যেতে দিয়ে দিলাম কাঁচা জিরে গোটা, দুটো তেজপাতা ফোড়ন হিসেবে দিলাম। তোমরা চাইলে শুকনো লঙ্কা দিতে পারো, আমি দিলাম দুটো কাঁচা লঙ্কা। দিয়ে আমি ভালো করে এবার নেড়েচেড়ে ভেজে নেব। এরপর দিয়ে দেব কুচানো পেঁয়াজ আর টমেটো, দুটো একসঙ্গে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে আমি কষে নেব। তেলের ওপরে ভালো করে নাড়াচাড়া করে আমি পরিমাণ মতো আরেকটু লবণ দিয়ে দেব। তার কারণ যে টমেটো আর পেঁয়াজটা দিলাম সেটাকে ভালোভাবে এটাকে মিক্সড করার জন্য বা গ্রেভিটা বানানোর জন্য লবণটা অত্যাধিক দরকার। তো ভালো করে তেলের ওপরে আবারও নাড়াচাড়া করতে আরম্ভ করলাম। যখন খুব ভালো করে ভাজা হয়ে কষা হয়ে যাবে তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করা হয়ে যেতেই দিয়ে দেব কিছুটা আদা আর রসুন পেস্ট, দিয়ে আরও ভালো করে একদম কষে নেব। দেখো কষাটা দেখো কত স্পাইসি হয়েছে। এরপর দিয়ে দেব কেটে রাখা বাঁধাকপিগুলো। বাঁধাকপি ফার্স্টেই দিইনি কারণ প্রথমে মশলাটা গ্রেভি করে নেওয়া দরকার আছে, তারপরে বাঁধাকপি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। বাঁধাকপিটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে, নিলেই সব মশলার সঙ্গে পড়লেই আলাদাভাবে একটা জল জল ভাব চলে আসবে। বাঁধাকপিটা অনেকটাই কমে এলো, তার উপরে দিয়ে দিলাম হালকা একটু জল। দিয়ে এরপর বাঁধাকপিটাকে আমি ঢাকনা দিয়ে দেব। তো ঢাকনাটা খুলতে দেখো জলটা একদম শুকিয়ে গেছে, আরও ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একদম শুকনো হওয়ার পরে আমি আবারও ভালো করে বেশি করে জল দিয়ে দেব। দিয়ে দেব মাছের মাথাগুলো বসিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালো করে ঢাকনা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হালকা একটু জিরে পাউডার, গোলমরিচ আর ধনে পাউডার। দিয়ে এরপর আমি এটাকে পুরোপুরি ঢাকনা দিয়ে দিলাম। এরপর এটা 10 থেকে 12 মিনিট ভালো করে হতে দিয়েছি। এরপর খুলে নিয়েছি, নিয়ে এরপর আমি ভালো করে মাছের মাথাটাকে ভেঙে বাঁধাকপির সঙ্গে একদম মিক্সড করে নেব। আর এরপর ভালো করে কষে কষে নাড়তে থাকবো যাতে খুব টেস্টটা হয় আর বাঁধাকপিটা মাছের মাথার সঙ্গে ভালোভাবে অ্যাড হয়ে যায়। তো দেখো ভালোভাবে আমি একদম ভেঙে ভেঙে মাথাটাকে ভালোভাবে অ্যাড করে নিয়েছি যাতে টেস্টটা খুব সুন্দর আসে। বাঁধাকপিটা জলটাও অনেকটা কমে এসছে, আর একটু কমে গেলে একদম কষাবো, ভালো করে কষিয়ে তারপরে নামাবো। তো বন্ধুরা দেখো আমার বাঁধাকপি চচ্চড়ি একদম রেডি, ফাইনাল খাওয়ার জন্য পুরোপুরি রেডি। এত সুন্দর গন্ধ বেরিয়েছে কি বলবো। অবশ্যই তোমরা বাড়িতে প্লিজ ট্রাই করবে বাঁধাকপি আর কাতলা মাছের মাথার চচ্চড়ি। তো বন্ধুরা এই ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য ভিডিওয়। টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে অন্য ভিডিওয়।